একটুখানি কথামৃত। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়া আছেন। দুই যা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23-এর মধ্যে, দুইজনেই ছেলেদের মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত বধূদের প্রতি বলিলেন, দেখো, তোমরা শিব পূজা করো, কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে নেবে। ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীন বুদ্ধি, রাগ, হিংসা এ সব চলে যাবে। দুই জায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথা কইবে। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইঁটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তাহার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। আগে যা বললুম, শিব পূজা, এইসব পূজা করতে হয়। তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না, তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদাই স্মরণ মনন থাকে। বড় বউ ঠাকুরের প্রতি বললেন, আমাদের কি একটু কিছু বলে দিবেন? ঠাকুর সস্নেহে বললেন, আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন। এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নান যাত্রার দিন আবার আসার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম, তা কি হচ্ছে? বধূ বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বললেন, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার এক একটি রূপ কিনা, তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না। জগৎমাতার এক একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলিয়া শ্রীযুক্ত রামলালকে বধূদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে? এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না। ঠাকুর শিবের সিঁড়িতে বসিয়া আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার নিতাই, মাস্টার প্রভৃতি 2-1টি ভক্ত বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, দেখো, আমার স্বভাব বদলে যাচ্ছে। এইবার একটি গুহ্য কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। আবার বলিতেছেন, ভক্ত তোমরা, তোমাদের বলতে কি আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নবরূপ এইটে বলে দিচ্ছে। আমার স্বভাব ঈশ্বরের রূপ দর্শন, স্পর্শন, আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে, তুমি দেহ ধারণ করেছ, সাকার নবরূপ লয়ে আনন্দ করো। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে, আবার সর্বভূতে তিনি আছেন। তিনি মানুষে বেশি প্রকাশ। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাঠে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই দেখো, হাতি এত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আবার অবতারে বেশি প্রকাশ। রাম লক্ষ্মণকে বলেছিলেন, ভাই, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, সেইখানে আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন। কিছুক্ষণ পরে আবার কথা কহিতেছেন। বললেন, কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল। ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দলবল নিয়ে। কেশবের আগে তেমন সাধুসঙ্গ হয় নাই। কলুটোলার বাড়িতে দেখা হলো, হৃদে সঙ্গে ছিল। কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালো। টেবিলে কি লিখছিল, অনেকক্ষণ পর কলম ছেড়ে কেদারা থেকে নেমে বসলো। তা আমাদের নমস্কার টমস্কার করে নাই, এখানে মাঝে মাঝে আসতো। আমি একদিন ভাব অবস্থাতে বললাম, সাধুর সম্মুখে পা তুলতে নাই, ওতে রজগুণ বৃদ্ধি হয়। তারা এলেই আমি নমস্কার করতুম।
তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। আবার কেশবকে বললাম, তোমরা হরিনাম করো, করিতে তার নাম গুণকীর্তন করতে হয়। তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম ধরলে। হরিনামে বিশ্বাস আমার আরো হলো কেন, এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসতো। একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গাসাগরের লোকের জন্য অপেক্ষা করছিল। মাস্টারকে দেখাইয়া বলিলেন, এদের বয়সে সাধু। সেই বলেছিল, উপায় নারদীয় ভক্তি। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ।